আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি। তাই তো এখানে আমার শাশুড়ি মা কিছু গুঁড়া মাছ রেখেছে। মাছগুলো আমার শাশুড়ি মা আর আমার মেয়ে মিলে পরিষ্কার করে নিচ্ছে। তো আজকে শুধু এখানে গুঁড়া মাছের রান্না করবে আমার শাশুড়ি মা, আর কিছু তরকারি আছে ফ্রিজে, ওগুলো বের করে গরম করে নেবে, তাতে আজকে আমাদের হয়ে যাবে। আমার শরীরটা তো ভালো না, আমার শাশুড়ি মেয়ে রান্না করে, কয়েকদিন যাবত আমি একদম রান্না করতেই পারি না। তো আজকে একটু আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তারপর আমার শাশুড়ি মায়ের রান্না করবে, উনি বলেছে তোমাকে আজকে চুলার কাছে আসতেই হবে না, আর 2টা দিন তুমি রেস্টে থাকো, তারপরে তুমি রান্না করো। তো এই তো এখন আমার শাশুড়ি মেয়েগুলো কেটে ধুয়ে রান্না করবে। তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটি লাইক দিতে মনে নেই, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো এখানে একটি কাঁঠাল আমার খালা শাশুড়ি পাঠিয়েছে, ওনাদের গাছের কাঁঠাল, আম, কামরাঙ্গা, কলা এগুলো পাঠিয়েছে। তো ওনাদের গাছের আমগুলো তেমন একটা বড় হয়নি, খুবই ছোট ছোট। তো যাক, মাশাল্লাহ খুবই ভালো। তো কামরাঙ্গাটাও খুবই মিষ্টি ছিল, আমি একটি কামরাঙ্গা খেয়েছিলাম, আমার কাছে তো বেশ ভালো লেগেছে কামরাঙ্গাগুলো। এটা কামরাঙ্গাগুলো কিন্তু দেখেন কি সুন্দর পাকা পাকা, দেখেও ভালো লাগছে। তা আবার ওনাদের গাছ থেকে কলা দিয়েছিল, এত কলাগুলো কিন্তু কাঁচা, এখনো পাকেনি। তো এই তো এই কলার ফানাটা খুবই সুন্দর আছে, আর এই কলার ফানাটাও ভালো আছে, কিন্তু এখানে কিছু ছোট ছোট কলা আছে, জানি না এগুলো পাকবে কি না। তো আমার শাশুড়ি মা বলেছে যে এগুলো রেখে দেবে উপর দিয়ে, একটু মোটা কিছু তাওয়াল দিয়ে রেখে দিলে পেকে যাবে কলাগুলো। তো আমার শাশুড়ি মা এখন কাঁঠালটা ভেঙে নেবে। আপনাদের ভাইয়া বলছে যে কাঁঠালটা ভাঙো, একটু খেয়ে নিই। তো মাশাল্লাহ কাঁঠালের কোষগুলো কিন্তু বেশ দারুণ ছিল, কাঁঠালটাও অনেকটাই মিষ্টি ছিল, খেতে কিন্তু খুবই মজা ছিল। এই দেখেন কাঁঠালগুলো খুবই টেস্টি ছিল। তো বয়সে যদি কোথাও কোনো সমস্যা হয়, প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমার প্রচুর ঠান্ডা, বয়সটা দিতে সমস্যা হচ্ছে, আপনারা একটু মানিয়ে নেবেন। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি একটু একটু করে টাকা জমানোর চেষ্টা করি। এখন যদি টাকা জমিয়ে রাখি, ভবিষ্যতে আমারই সংসারে কাজে লাগবে, আমার বা মেয়েদের কাজে লাগবে। তো আমি কিন্তু ওই দিন মেলাতে গিয়েছিলাম, আমি চাইলে মেলাতে অনেক কিছুই কেনাকাটা করতে পারতাম, আমি কিন্তু খুব বেশি একটা কেনাকাটা করিনি। তা আমার যেটা খুব বেশি প্রয়োজন ছিল আমি ওইটাই কেনাকাটা করেছি, আর বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো ওখান থেকে কিন্তু আমার 500 টাকা ফেরত আসছে। তো ওই টাকাটা আমি ব্যাংকে রেখে দেব, ওটা আমি আর অন্য কোনো কাজেই খরচ করব না। এরকম একটু একটু করে টাকা জমানোর অভ্যাসটা আমার আগে থেকেই ছিল, এখনও আছে। যদি জীবনে সঞ্চয় যদি না করি ঠিকভাবে, তাহলে কি চলবে? চলবে না। তাই আমি চেষ্টা করি বাজারে গেলে, যে কোনো কাজে যদি যাই, ওখান থেকে যদি কিছু টাকা ফেরত আসে আমি ওটা ব্যাংকে রেখে দিই। এভাবে একটু একটু করে ব্যাংকে যদি রাখি, বছর শেষে আমি ব্যাংকে থেকে ভালো একটা টাকা পাবো। তো টাকা জমানোটা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। আমরা মধ্যবিত্ত পরিবারে চাইলে সব কিছুই করতে পারি না, আমাদেরকে হিসাব করে চলতে হবে, প্রতিটি পদক্ষেপে পা বাড়াতে হবে হিসাব করে। আমি এখন চাইব খুব ভালো কিছু করার জন্য, করতে কিন্তু আমি অবশ্যই পারবো, কিন্তু হ্যাঁ আমি এটা করব, আজকে আমি পারছি, কালকে আমি নাও পারতে পারি।
আজকে আমার কাছে টাকা ছিল, কাল যে টাকা থাকবে তার তো কোনো মানে নেই। এখন থেকে যদি আমি নিজে না জমিয়ে রাখি তাহলে কিভাবে সম্ভব? এই জন্যই তো আগে থেকে টাকা জমানোর অভ্যেসটা করতে হবে। প্রতিটি সংসারের বউরা যদি সংসারটাকে এভাবে গুছিয়ে রাখে, সংসারে একটু একটু করে সঞ্চয় করতে চেষ্টা করে, সংসারগুলোতে খুবই সুখী হয়। আর স্বামী স্ত্রীর মিল থাকতে হবে। স্বামী স্ত্রী যে কোনো কাজ করতে হলে দুজনের মতামত নিয়ে কাজটা করতে হবে, তাহলে সংসার জীবনে সুখী হওয়া সম্ভব। তা আল্লাহর রহমতে আমরা যাই কিছু করি না কেন, আমাদের সংসারে আমরা 3 জন ভাবনা চিন্তা করে কাজ করি, ভাবনা চিন্তা করে কিন্তু আমরা আমাদের সংসারটাকে পরিচালনা করি। তা আল্লাহর রহমতে আমার সংসারে আমি খুবই খুশি। আমি আমার স্বামী নিয়ে, আমার শাশুড়ি মাকে নিয়ে খুবই খুশি। আমরা কিন্তু যাই কিছু করি না কেন 3 জনে ভেবেচিন্তে কাজগুলো করি। তো তাই বলি, একটি মেয়ে পারে সংসারটাকে আগলে রাখতে, আবার একটি মেয়ে পারে সংসারটাকে ভেঙে দিতে। একটি নারীর হাতে কিন্তু সব কিছুই। আমি কিন্তু চাইলে বিলাসিতা জীবনটা করতে পারি, কিন্তু আমি চাই না। আমি আজ বিলাসিতা করব, আজকে আমার কাছে টাকা আছে, কালকে তো আমার কাছে টাকা নাও থাকতে পারে। আমি যদি না জমিয়ে রাখি, টাকাটা কোথায় থেকে পাব? তাই আমার বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার নিজের সংসারের ভবিষ্যতের কথা চিন্তা করে টাকাটা অবশ্যই আমাকে জমিয়ে রাখতে হবে। তা আপনারা চাইলেও এভাবে চলতে পারেন। অল্প আয়ে একটু একটু করে টাকা জমানোর অভ্যেসটা করেন, দেখবেন সংসারে আর কোনো ঝামেলাই হবে না। তো যাক, এখানে একটি কেক নিয়ে আসলাম মেয়েদের জন্য। মেয়েরা আমার চকলেট কেকটা খুবই পছন্দ করে, তো কেকটা নিয়ে আসলাম। মেয়েরা কিন্তু কেকটা খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে। তো কেকটা কেটে নিলাম, আমিও একটু কেকটা খেয়েছিলাম। মাশাআল্লাহ, কেকটা কিন্তু খুবই ভালো ছিল। তো মেয়েরা তো খুব খুশি হয়েছে, বলছিল আম্মু আর একটা কেক নিয়ে এসো। তো বলেছিলাম এনে দেবো, আগে এটা খেয়ে নাও। তো যাক, আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।